সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেক একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি সকলে আমরা জানি, রিভিশন করিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো বিষয়টা হলো যে আমরা পড়ে দেখতে পাচ্ছি যে বিষয় পদার্থ, কাজ, ক্ষমতা, শক্তি। অর্থাৎ যারা দশম শ্রেণীতে শিক্ষার্থী তোমরা, এই দশম শ্রেণীর জন্য এই পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি। এই কাজ, ক্ষমতা, শক্তির ক্ষেত্রে কাজ, ক্ষমতা, শক্তির সূত্র এবং এককগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথম নাম্বার হচ্ছে কাজ। অর্থাৎ আমরা কাজ কাকে বলে এটা আগে জানবো। কাজ হলো, আমরা সকলেই জানি যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে তাকে কাজ বলে। অর্থাৎ বল প্রয়োগের ফলে বস্তুর যদি অবস্থানে পরিবর্তন হয় তাহলে সেটা কাজ। তাহলে কাজের সূত্র হলো W=Fs। অর্থাৎ এই W তে হলো কাজ, F তে হলো বল, আর S তে হলো সরণ। এই S তে হলো সরণ আর এখানে হলো বল। এরপর আমরা দেখি যে কাজের একক হচ্ছে জুল। অর্থাৎ আমরা যেমন দৈর্ঘ্যের একক মিটার, তারপর হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বিভিন্ন ধরনের একক আমরা ব্যবহার করি, যেমন তরল পদার্থের ক্ষেত্রে লিটার ব্যবহার করি। তেমনি ভাবে আমাদের কাজের একক হচ্ছে জুল, যেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করব। এরপর কাজের মাত্রা হচ্ছে W=ml²T−2। এটা হলো কাজের সূত্র এবং মাত্রা। এরপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা। ক্ষমতা হলো একক সময়ে কাজের পরিমাণ। অর্থাৎ একক সময়ে কাজের পরিমাণ অর্থাৎ কাজের অনুপাতকে আমরা বলবো হচ্ছে ক্ষমতা। তাহলে একক সময়ে কাজের অনুপাতটা হলো ক্ষমতা। ক্ষমতার সূত্র হলো P সমান হচ্ছে W ভাগ হলো T। তাহলে এই P তে হলো ক্ষমতা, W তে হলো কাজ, আর T তে হলো সময় অর্থাৎ টাইম। এই সময় অর্থাৎ আমরা যদি কাজকে সময় দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে ক্ষমতা। এরপর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করব। এরপর ক্ষমতার মাত্রা হচ্ছে P=ml²T−3। এটা হলো ক্ষমতার মাত্রা। তাহলে এটা অবশ্যই আমাদের এই ক্ষমতার মাত্রা এবং একক এগুলো নৈর্ব্যক্তিকে আসে। প্রতিটি সূত্রের ক্ষেত্রে এই সূত্রের একক এবং মাত্রাগুলো আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নে পেয়ে থাকবো। যারা দশম শ্রেণীর বন্ধুরা আছো তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবা এবং অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর নেক্সট হলো শক্তি। তাহলে শক্তির একক হচ্ছে জুল। অর্থাৎ কাজ এবং শক্তি প্রায় একই ধরনের। শক্তি কাকে বলে আমরা জানি সকলেই, সহজ পদ্ধতি হলো কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তাহলে কাজ করার সামর্থ্যকে যদি আমরা শক্তি বলি তাহলে শক্তির একক হচ্ছে জুল, তার মানে কাজের সমতুল্য। এরপর শক্তির মাত্রা হলো W=ml²T−2। অর্থাৎ এই যে তিনটে বিষয়, দশম শ্রেণী যারা বন্ধু আছো এই তিনটে বিষয় অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় অর্থাৎ এই তিনটে বিষয়ের একক এবং সূত্র দিয়ে তো অবশ্যই আমরা অঙ্ক করব এবং সূত্রের মাধ্যমে অবশ্যই আমরা অঙ্ক দেখাবো কিভাবে করতে হবে সহজ পদ্ধতিতে। তো আমাদের মূল টপিকটা হচ্ছে এখানে সূত্রের একক এবং হচ্ছে মাত্রা, এই দুইটা জিনিস আমরা MCQ পেয়ে যাব সবাই। তো আশা করি ক্লাসটি অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।